হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট নিয়ে কথা হবে। একদম প্রথমে কথা বলবো বিজয় দেবরাকোন্ডার 12তম সিনেমার অ্যানাউন্সমেন্ট আজকে আসতে চলেছে। এবং যেটুকু জানা যাচ্ছে বিকেল 4:05 তামিল, তেলেগু এবং হিন্দি তিনটে ভাষাতে কিন্তু সেই টিজার আর কি আসতে চলেছে। এবং এই তিনটে টিজারে আমরা আলাদা আলাদা ভয়েস ওভার দিতে রণবীর কাপুরকে এবং জুনিয়র এনটিআরকে এবং ধনুষকে আর কি দেখতে পেতে চলেছি। তো বিকেল 4:05 তিনটে ইউটিউব চ্যানেল যেখানে হিন্দিতে, তামিল, তেলেগুতে আর কি আসবে, সেখানে ঠিক চলে আসবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। এটা দিয়ে বিজয় দেবরাকোন্ডার একটা প্রপারলি বড় কামব্যাক হয় কি না সেটার উপর চোখ থাকবে। তো দেখা যাক শেষ পর্যন্ত আজকের অ্যানাউন্সমেন্টটা কেমন হয়। তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানিও। এর পরবর্তী আপডেটটা সানি দেওয়ালের সিনেমার জাটকে কেন্দ্র করে, এটাতে প্রথম থেকে একটা টিজার আসার পর থেকে এটা নিয়ে একটা এক্সপেকটেশন লোকের তৈরি হয়েছে। এবং সানি দেওয়াল অ্যাকশন সিনেমা কতটা ভালো করে আমরা সবাই জানি। এবং গাদার টুতে আমরা মানে সানি দেওয়ালকে কতটা অ্যাকশন করতে দেখিনি, তার দ্বিগুণ অ্যাকশন আমরা এই সিনেমাটাতে করতে দেখবো। প্রপারলি হ্যান্ড টু হ্যান্ড কম্বাইন্ড থেকে শুরু করে সব রকমের অ্যাকশন যেমনটা আমরা মোটামুটি 90s সিনেমায় সানি দেওয়ালকে করতে দেখতাম, পুরোপুরি সেইভাবে আমরা সানি দেওয়ালকে পেতে চলেছি, যেটা আমাদের কাছে অবশ্যই একটা বিরাট বড় ব্যাপার। তো যেটা জানা যাচ্ছে এই সিনেমা সংক্রান্ত, যে এই সিনেমায় কিন্তু 10 থেকে 15 মিনিটে একটা বিরাট বড় কিন্তু অ্যাকশন সিকোয়েন্স থাকবে একটা জেলের মধ্যে, যেখানে কিন্তু সানি দেওয়ালকে আমরা প্রায় মোটামুটি 100 থেকে 150 খানা ফাইটারদের সঙ্গে লড়তে দেখবো। এই বয়সে দাঁড়িয়ে এরকম সিন জাস্ট ভেবে দেখো। এবং সিনটা নিজে শট করতে চলেছে সানি দেওয়াল, মানে বেশ কিছু স্টান্ট কিন্তু নিজে করতে চলেছে। এমনকি বাপ বলে যে সিনেমাটা আসার কথা ছিল, হয়তো আসবে খুব শীঘ্রই, সেখানেও কিন্তু সানি দেওয়াল নিজে অনেক স্টান্ট করেছে এই বয়সে দাঁড়িয়েও। এখানেও কিন্তু বেশ কিছু অ্যাকশন শট নিজে শ্যুট করেছে। এবং বলা যেতে পারে 90s এবং 20s শুরুর দিকের বহু নামকরা ভিলেন, যারা বলিউডের নামকরা ভিলেন, তাদের অনেকেই নাকি এই সিনেমায় ফিরতে চলেছে। তো দেখা যাক আলটিমেটলি কেমন হয়। আমি তো এই সিনেমাটা নিয়ে খুব এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। এর পরবর্তী আপডেটটা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহেশ বাবু রাজামৌলির সিনেমা, যেটা হতে চলেছে SSMB 29। তো এই সিনেমাটা শুটিং শুরু হয়ে যাবে মোটামুটি মার্চ এপ্রিলের মানে মাঝখান করেই আর কি স্টার্ট হয়ে যাবে। এবং অলরেডি এই সিনেমার প্রি প্রোডাকশানে বিভিন্ন রকম কাজকর্ম আর কি চালু হয়ে গেছে। এস এস রাজামৌলি বহু কাজ এগিয়ে রেখেছে, শুধুমাত্র এবার শুটিং শুরু হওয়ার পালা। তো শুটিং শুরু হওয়ার আগে যতদূর জানা যাচ্ছে এই সিনেমাটার কিন্তু একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও আর কি আসতে পারে। টাইটেল অ্যানাউন্সমেন্ট আর কি করা হবে এবং সেখানে সিনেমার নাম আর কি আমরা জানতে পারবো। এবং সেখানে কোনো ভয়েস ওভার সহ কিছু একটা হতে পারে এবং বেশ বড় স্কেলে জিনিসটাকে আর কি আনা হচ্ছে, মানে বড় করে আর কি প্রমোট করা হবে জিনিসটাকে। তো দেখা যাক কী হয়। এখন পর্যন্ত দুটো নাম শোনা যাচ্ছে SSMB 29-এর, এক হচ্ছে গরুডা আর একটা হচ্ছে মহারাজ। এই দুটো নামের কোনো একটা আর কি হতে পারে, মানে SSMB 29-এর অফিসিয়াল নাম এই দুটোর মধ্যে কোনো একটা হতে পারে, বা দেখা যাক শেষ পর্যন্ত কোনটা হয়। তোমার মতে এই দুটো নামের মধ্যে কোন নামটা মানে টাইটেল হলে রীতিমতো মহেশবাবুকে গ্লোরিফাই করবে বা মানাবে তোমাদের মনে হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর পরবর্তী আপডেটটা হরর কমেডি ইউনিভার্স, যেটা আর কি ম্যাড ডগ ফিল্মসের রয়েছে, সেটা সংক্রান্ত একটা আপডেট তোমাদেরকে দেবো। তো থামা বলে সিনেমাটা আসছে, আমরা সবাই জানি, যেটা দিওয়ালি 2025 এই বছর রিলিজ করবে। আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী রয়েছে। তো এই সিনেমাটার কিন্তু একটা মানে ছোটো একটা টিজার CBFC থেকে আর কি মেসেঞ্জার থেকে আর কি ছাড়পত্র পেয়েছে। তো সেটার মোটামুটি ডিউরেশন হচ্ছে 47 সেকেন্ড। তো খুব শীঘ্রই হয়তো আমরা এটার কোনো টিজার বা কোনো গ্লিমস বা কোনো ঝলক আর কি পেতে চলেছি। এবং হতে পারে এই যে ভ্যালেন্টাইন্স ডেতে রিলিজ করছে ছাওয়া ম্যাড ডগসের সিনেমা, হতে পারে সেটার সঙ্গে হয়তো অ্যাটাচ করা থাকতে পারে, পরে হয়তো ইউটিউবে আসতে পারে। তো দেখা যাক থামার কোনো টিজার বা কিছু আসে কিনা। আমি কাজটা নিয়ে খুব এক্সাইটেড এবং আমার মনে হয় কাজটা বিরাটভাবে সফল হবে এবং আয়ুষ্মান খুরানার একটা ভালো কামব্যাক এই কাজটার মাধ্যমে হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। লাস্ট আপডেটটা OR2কে কেন্দ্র করে। OR2র তো এইভাবে কোনো অফিসিয়াল আপডেট এখন OIR-এর তরফ থেকে এলো না। আমি সেটা নিয়ে ভিডিও করেছিলাম যে অবশ্যই আসা উচিত, এরকম একটা প্রজেক্টকে এতটা বাজে মার্কেটিং কেন করছে আমি জানি না। এখনও পর্যন্ত তাদের তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সই করা হয়নি যে OR2 বলে কোনো সিনেমা আসবে। সবটাই আমরা জানতে পেরেছি, এরমভাবেই খবর পাচ্ছি। OIR পুরো চুপ, এর রিজন কি আমি জানি না। তারা পুরোপুরি সিনেমার নামের উপর সবটা ছেড়ে দিচ্ছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রমোশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মানতেই হবে। কিছু দাও না ভাই, কিছু খবর তো ছড়াও, কিছুই আসছে না। তো যাই হোক, সেখান থেকে একটা নতুন খবর যেটা উঠে এসছে, আমরা এই সিনেমায় একটা আইটেম ড্যান্সার হিসেবে কিন্তু শ্রদ্ধা কাপুরকে সম্ভবত পেতে চলেছি। শ্রদ্ধা কাপুরের এর আগে পুষ্পা 2-তে কিসিক গানটা তো থাকার কথা ছিল, কিন্তু বেশি পারিশ্রমিকের জন্য তাকে মানে বাদ দেওয়া হয়। তো এই গানটায় যে পরিমাণ পারিশ্রমিক চাইছে সেটা দেওয়া হচ্ছে এবং গানটা খুব বড় স্কেলে শ্যুট করা হয়েছে। এই গানটাতে ঋত্বিক এবং আর কি শ্রদ্ধা কাপুরকে আর কি একসঙ্গে দেখা যাবে। এনটিআরকে দেখা যাবে কিনা জানি না, এনটিআর ঋত্বিকের তো আলাদা গান থাকবে, কিন্তু এখানে হয়তো আমরা এনটিআরকে এই গানে পাবো না। কিন্তু ঋত্বিক শ্রদ্ধার একসঙ্গে একটা দারুণ মাসি একটা পারফরমেন্স এই গানের মধ্যে থাকবে এবং গানটা পুরোপুরি মাসি একটা ট্র্যাক, মানে ড্যান্স ট্র্যাক আর কি হতে চলেছে। তো আশা করা যায় এই সিনেমার মাধ্যমে আমরা ঋত্বিককে অনেকদিন পর প্রপারলি দারুণ আর কি নাচতে দেখবো। তো দেখা যাক শেষ অবধি কী হয়। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানিও। এগুলি ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।